গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল ভিডিও শুরু করবো বলে চলে এসেছি। দেখো এখনও বিছানার কিছুই তোলা হয়নি। শুধু কি কাজ হয়েছে জানো? শুধু কাজ হয়েছে আদিকে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম স্কুলে। আজকে তোর বেঙ্গলি এক্সাম আছে, অনির্বাণ গিয়ে দিয়ে আসলো। এখন অনির্বাণ দিয়ে আসেনি, ও ওইদিকে দিতে চলে গেল। আর এইদিকে আমি ভাবলাম ওকে যখন করিয়ে দিয়েছি, এবার তো প্রচুর আশিবাসী কাজ আছে, সেগুলো তো সারতে হবে। তো আশিবাসী কাজ সারবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো না তা তো হয় না। তাই এলাম প্রথম থেকে একদম সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করে দিই। তো চলো। তো এই দেখো ঘর একদম পরিষ্কার করে ফেলেছি, বিছানা ঝাড় দিয়ে বাসি ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এবার যাব স্নান করতে। স্নান করা হয়ে গেছে, আর স্নান করে দেখো রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি আদিকে আনতে। ও 9:30টায় স্কুল ছুটি হবে, এখন 9:25 বেজে গেছে। তো ওকে বাড়িতে নিয়ে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে দেখো চলে এসেছে বাড়িতে। বাড়িতে এসেই আগে খাট বিছানার মধ্যে ধপ করে পড়লো। তারপরে তো আমি তাড়াতাড়ি করে বিছানা চেঞ্জ করিয়ে দিলাম আর কি, হাত মুখ ধুয়ে চেঞ্জ করিয়ে দিলাম, দিয়ে চলে আসছি রান্নাঘরে। এইদিকে দেখো দিদি বসে আছে, আর এদিকে সকালে রান্না হয়েছিল কালকে আজকে পটল পোড়া, আর এটা কি আলু পটলের ঝোল, আর সকালে ছিল রুটি। তো আজকে দুপুরে এই সকালবেলা এটাই ছিল। আর শশা তো থাকেই, শশা পেঁয়াজ আমাদের বলতে হয় না, তোমাদের জানা উচিত, আমরা এটা রোজই খাই। খাওয়া দাওয়া সেরে দেখো আবার একটু রেডি হয়ে নিয়েছি, কারণ যাচ্ছে আদির চুলটা কাটাতে। অনেক মানে টাইমই হচ্ছে না, ছেলেটার চুল অনেক বড় হয়ে গেছে, তাই জন্য আজকে আমিই যাচ্ছি চুল কাটাতে। তো এই যে দেখো আদিকে চুল কাটাতে নিয়ে চলে এসেছি। তো ওকে বলেছিলাম বাড়ির পাশে যেটা আছে সেখানে কাট, ও কিছুতেই জানো তো কাটবে না, রাস্তায় কান্নাকাটি শুরু করেছে। তাই জন্য আবার আমাকে টোটো করে আসতে হলো হাবিবসে। আদিকে চুল কাটিয়ে চলে এসেছি। এখন আমি চেঞ্জ করিনি, আদিকে একদম বাথরুমে ঢুকিয়ে দিয়েছি। চুল কেটে আসলে তো আগে বাথরুমে ঢুকতেই হয়, তো ওকে বাথরুমে ঢুকিয়ে দিলাম। তো দেখলেই তো, ও দেখায়নি তোমাদের আগে, আচ্ছা ঠিক আছে। ও ফুল লুক মানে চুল কাটার পর কেমন লাগছে তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও স্নান করে বেরো, তারপর তোমাদেরকে দেখা। এই যে দেখো বাবা এদিকে ঘোরো শোনা। এই যে বাবা দেখো অবস্থা। এই দেখো চুল কাটিয়ে নিয়ে আসলাম, চুল কাটিয়ে একবার স্নানটা করিয়ে দিয়েছি। কি বড় বড় হয়েছিল চুলটা বলো তো, কি নাটক যে জানে। সব এখান থেকে দেখো ওকে স্নান দান করানো হয়ে গেল, আমার কিন্তু চেঞ্জ হয়নি এখনও। এখন এবার আমি চেঞ্জ করবো। আর এদিকে ভরছি আমি, জল ভরা চলছে। আর এই যে দিদি এখানে বসে আছে। তারপর আমি চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে চলে এসেছি ছাদে। ছাদ থেকে তুলে নিচ্ছি আর কি জামা কাপড়গুলো। সব জামা কাপড় শুকায়নি জানো তো, ওই বর্ষার ওয়েদার শুরু হয়ে গেছে ব্যাস। এবার আর কি, এবার জামা কাপড় শুকাচ্ছেও না, আবার তুলে নিচ্ছি, একবার মেলছি। তো যে কটা শুকিয়েছিল, আরগুলো ঘরের মধ্যে আবার মেলে দিয়েছিলাম বারান্দায় আর কি। তারপরে ওগুলো মেলে দেওয়ার পর চলে এসলাম মাসকাবাড়ি বাজার নিয়ে, অনির্বাণ চলে এসেছিলো। তো সেগুলোই একটা একটা করে বের করে রাখছি, তোমাদেরকে দু একটা দেখিয়েও দিচ্ছিলাম দেখো। তো বের করে যেগুলো যেগুলো দরকার সেগুলো ঢেলেও নিয়েছি। আর এখানে না জানো তেল, তারপরে সর্ষের তেল, আর কি যেন কি বলে ওটাকে, বেসন, আর আদির ছাতু, আর মুসুরির ডাল, এগুলো বের করে নেওয়া হয়ে গেছিলো, লাগবে বলে ঢেলে নিয়েছিল আগে মা। আর ছাতু আর বেসনের ঘটনাটা তোমাদেরকে একটু বলি। আদিকে সকালে ছাতু খাওয়াতে যাব, তাই ভুল করে বেসনের প্যাকেট নিয়ে বেসনটা ঢেলে নিয়েছি ওর ছাতুর কৌটে। পরে দেখছি মা এমন লাগছে কেন, এটা তো বেসন মনে হচ্ছে। যাই হোক খাওয়াইনি ভাগ্যিস, তারপর তো ছাতুই খাইয়ে দিয়েছিলাম। যাই হোক এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের মাসকাবাড়ি বাজার, মানে হাফ মাসকাবাড়ি বাজার বলা চলে। এগুলো কিন্তু ফুল মানে কভার করে না মান্থটা। তো এই যে দেখো
আর সব কিছুই আবার লাগে, সব কিছুই। দুপুরের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর অনির্বাণার তো আজকে হাফ ডে ছিল কলেজে, তো কলেজ থেকে চলে এসছে, খাওয়া দাওয়া হয়ে গেছে সব, বললামই তো তোমাদের। তো বললো এখন চলো তাহলে, ওয়েদারটা খুব ভালো আছে, একটু ঘুরে আসি। আর ঘুরতে যাওয়ার নামে তো আমি নিচে বেড়াই। তো এই যে অনির্বাণও রেডি হয়ে গেছে, আদিকেও রেডি করে দিয়েছি, আর আমিও রেডি হয়ে নিয়েছি। আর এই কুর্তিটা আজকে অনেক দিন পর পরলাম, অনেক দিন পর কুর্তিটা পরলাম। তো চলো ঘুরতে যাই, আর অবশ্যই তোমাদের সঙ্গে গিয়ে কিছুটা তো শেয়ার করবোই। তো বেরিয়ে পড়েছি, এই যে দেখো আমরা, আর ওয়েদারটা দেখো ভালো ছিল বলেই এত সুন্দর লাগছিলো, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর এই যে দেখো গাড়িতে বসে আমি আবার একটু ঢং করে তিনজনকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর জানো তো আজকে যে গেছিলাম এক জায়গায়, সেখান থেকে মা দুর্গা রেডি হয়ে যাচ্ছে, এই যে দেখো মা দুর্গার তৈরি, সেগুলো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ঘুরে ফিরে চলে এসেছি, আর এসে আমাকে চেঞ্জও করতে দেয়নি, জানো তো, হাত পাটা ধুলাম, আর এই যে হাত পা ধুয়ে চলে এসছে। এই দেখো মন জিনিস থেকে কি নিয়ে এসছে, চলো তোমাদেরকে দেখাই। কারণ ওটা ওখানে রেখো না, চলো তোমাকে প্লেটে দিয়ে দিই আগে, নাহলে না ও ব্যস্ত হয়ে যাচ্ছে। আর তোমাদেরকেও দেখিয়ে দিই, ওকে আগে দিয়ে দিই, আমি চেঞ্জ করে পরে খাবো, আগে ওরটা দিয়ে দিই, চলো দেখিয়ে দিই তোমাদের। এই যে দেখো ওর বার্গার, এখন বার্গার খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। দাও না। অফ দ্য নেশন অফ ইন্ডিয়া, who was the first president of India? আদিকে পড়ানো হয়ে গেছে, আর এখন চলে এসেছি রান্নাঘরে। এখন রাতের রান্নাটা হবে, সেটা হচ্ছে ডিমের ঝোল, আন্ডা কারি। তো এখন আমি সেই ডিমের ঝোলই করব। তো চলো ডিমের ঝোলটা করি, মাঝে মাঝে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এইদিকে দেখো আমি আজকে শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করলাম আর কি, কারণ এখানে খুব অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছি, একটু রসুন, একটু আদা, টমেটো সব কিছু দিয়ে, জিরে, এই ফোড়নে জিরে, শুকনো লঙ্কা, এলাচ দিয়ে আলু দিয়ে দিয়েছি। আলুটা আগে ভাজিনি, যদিও ডিমটা ভেজে নিয়েছি, এই 4টে আলু আর লাগবে না বলে দিইনি। ডিমটা দেখো ভেজে এখানে রেখে দিয়েছি, এখনও গুঁড়ো মশলা কিছুই অ্যাপ্লাই করিনি এর মধ্যে, এবার দেবো আর কি। এই যে দেখো আমার কষানো প্রায় কমপ্লিট। তাহলে ডিমটা হয়ে গেলে একদম লাস্ট ডিমটা কেমন দেখতে হয়েছে দেখিয়ে ভিডিওটা শেষ করব। এই যে দেখো আমার একদম পাতলা টলটলে ডিমের ঝোল তো হয়ে গেল ডিমের ঝোল। আর আজকে কিন্তু ডিমের ঝোলটা দেখিয়েই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো কালকে আসছে একটা নতুন ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।